নমস্কার বন্ধুরা, তামিলনাড়ুর রাজনীতিতে কি নতুন এক যুগের সূচনা হতে চলেছে? রূপালী পর্দা কামানো সুপারস্টার থালাপতি বিজয় কি এবার বসতে চলেছেন মুখ্যমন্ত্রীর সিংহাসনে? 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজয়ের নবগঠিত দল টিভিকে যে ঝড় তুলেছে তাতে থমকে গেছে ডিএমকে এবং এআইএডিএমকে। আজ আমরা আলোচনা করব বিজয়ের অবিশ্বাস্য রাজনৈতিক উত্থান, তার মুখ্যমন্ত্রী হওয়ার পথে প্রধান বাধা ও সম্ভাবনাগুলি নিয়ে। সাম্প্রতিক খবর অনুযায়ী বিজয়ের দল টিভিকে এক বৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 234টি আসনের মধ্যে বিজয় পেয়েছে 108টি আসন। যদিও ম্যাজিক ফিগার 118 থেকে তিনি মাত্র কয়েক ধাপ দূরে, তবুও তার এই সাফল্য রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। সবচেয়ে বড় খবর হলো সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে তিনি সফল হয়েছেন। সিপিআই, সিপিএম, ভিসিকে এর মতো দলগুলো তাকে সমর্থন আশ্বাস দিয়েছেন। ফলে জোটবদ্ধভাবে তার আসন সংখ্যা 118তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। শোনা যাচ্ছে আগামীকাল 9 মে শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ ইতিমধ্যেই তাকে সরকার গঠনের সবুজ সংকেত দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হওয়া যতখানি রোমাঞ্চকর, তার কাজ করা ততটাই কঠিন। তামিলনাড়ুর উচ্চ রাজস্ব ঘাটতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে তার প্রধান চ্যানেল। বিজয় কি পারবে রূপলী পর্দার মতো বাস্তব জীবনেও একজন হিরো হয়ে উঠতে? ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও।